ليس من أمتي وش عليها من أصلح علينا الصلاح أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে মসজিদের মধ্যে কবুল করেছেন। দুনিয়ার কাজ থেকে বিরত রেখে আখিরাতের কাজে রঞ্জন দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ করে আগে আগেই বসে যাই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমআর এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, আমাদের কাছেও সবচেয়ে প্রিয় হওয়া উচিত। আমাদের জীবনে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে কথা বলতেন আমাদেরও সেইভাবে কথা বলা উচিত। তিনি যেভাবে পথ চলতেন আমাদের সেভাবে পথ চলা উচিত। তিনি যেভাবে আমল করতেন আমাদেরকেও তার কাছাকাছি যাওয়া উচিত। যেই পদ্ধতিতে আমল করতেন সেই পদ্ধতিগুলো জানা বোঝা, এই ব্যাপারে গুরুত্ব দেওয়া আমাদের সবার জন্য জরুরি। কারণ তার দেখানো পথই মুক্তির পথ, তার দেখানো আমলই আল্লাহ তাআলাকে খুশি করার রাস্তা। এছাড়া বিকল্প রাস্তা নাই। তার দেখানো পথ ছাড়া আমার মন মতো চলে কখনো মুক্তির পথ মিলবে না। মুক্তির পথ মিলবে একমাত্র তার দেখানো পথে। এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ নেই। তিনি যেভাবে যেটা করতে বলেছেন আমাদের সেইভাবেই সেটা জেনে বুঝে করা উচিত, নতুবা আমাদের জীবনটা বেকারে চলে যাবে। প্রত্যেক মানুষের জীবনটা কাজে লাগানোর জন্যই, প্রত্যেক মানুষের জীবনটা দামি বানানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, যাতে করে কোনো মানুষের জীবন বিফলে না চলে। সব মানুষই যেন সফলতা অর্জন করতে পারে, সব মানুষই যেন সার্থক একটা জীবন পেতে পারে, হোক সেটা দুনিয়া হোক সেটা আখিরাত। দুই জগৎই যেন মানুষ সম্মানিত হয়, দুই জগৎই যেন মানুষ আল্লাহকে খুশি করে চলতে পারে, আল্লাহ থেকে যেন গাফেল না হয়, আল্লাহ রাজি খুশির পথ মতে যেন চলতে পারে। এজন্যই তার যে সারা জীবনের প্রচেষ্টা, বিশেষ করে নবুয়তি জীবনের প্রচেষ্টা, যে এই উম্মত যেন কোনোভাবেই পথভ্রষ্ট না হয়, এই উম্মত যেন কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে না হয়। তিনি মানুষদেরকে আল্লাহ এর দিকে আহ্বান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আল্লাহ আযজা ওয়া জাল্লার দিকে তিনি আহ্বান করেছেন। তিনি নিজের দিকে আহ্বান করেন, তিনি মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। নিজের সন্তুষ্টির দিকে আহ্বান করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে আহ্বান করেছেন। নিজের স্বার্থের জন্য কিছু করেননি, সব মানুষের জন্য করে গেছেন, মানুষের
মুক্তির পথ দেখানোর জন্য, যাতে করে এই উম্মত কোনোভাবেই পথভ্রষ্ট না হয়ে যায়। কারণ এর আগেও লক্ষাধিক নবী এসেছেন, কিন্তু উম্মতেরা পথভ্রষ্ট হয়েছে। আর আমাদের নবী চূড়ান্ত শেষ নবী, আর নবী নবুয়তের ধারা আর আসবে না, ওখানেই শেষ। খতামুন নবীয়্যিন হয়ে গেছেন তিনি, নবুয়তের দরজায় তারা লেগে গেছে। তাহলে তার প্রচেষ্টাটা, তার এই উম্মতের প্রতি কতটা প্রচেষ্টা ছিল যে এটা শেষ, নবুয়তের ধারা শেষ হয়ে যাচ্ছে, আমার মাধ্যমে এটা শেষ হবে। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, এই মানুষগুলো কিভাবে মুক্তির পথ পাবে, যেন কোনোভাবেই ভ্রষ্ট না হয়ে যায়, হিদায়াতের জ্ঞান থেকে যেন বিচ্ছিন্ন না থাকে, মাহরুম না হয়, সেই ব্যাপারেও তার পদক্ষেপ ছিল জোরালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও যারা পরিষ্কার হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে গত জুম্মায় আলোচনা হয়েছে। 7-8টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম যে তারা উম্মত হয়েও, উম্মতীদের মধ্যে জন্মগ্রহণ করেও আসলে উম্মত না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারবে না, তারা শাফাআত পাবে না, তারা রাসূলের পরিচয় দিতে পারবে না কিয়ামতের মাঠে। যদিও তারা শ্রেষ্ঠ উম্মত হয়ে পৃথিবীতে এসেছিল, কিন্তু তাদের কর্মধারা রাসূলের মতো না হওয়ার কারণে, রাসূলের শিক্ষা অনুযায়ী কর্মধারা না হওয়ার কারণে তারাই রাসূলের উম্মত থেকে বহিষ্কার হয়ে যাচ্ছে। তারা পরিচয় পাবে না, তারা সেদিন কোনো শাফাআতও পাবে না, সুপারিশ পাবে না। তাহলে এই জীবনটাই তার ব্যর্থতায় পরিণত হয়ে যাবে। যে রাসূলের শাফাআত পাবে না, সে মূলত রাসূলের শাফাআত না পাওয়ার কারণে তার জীবনটাই ব্যর্থতায় পরিণত হবে। এজন্য এই ব্যর্থতা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে কি কারণে আমরা উম্মত হয়েও উম্মত থেকে বহিষ্কার হয়ে যাচ্ছি। তাহলে গত জন্মায় বলেছিলাম যে ভাগ্য নির্ণয় করতে যে মানুষ শিরকের মধ্যে পর্যন্ত চলে যাচ্ছে, মনে করছে যে তার ভাগ্য হয়তো অন্য কেউ বলতে পারে, এমনকি শ্রেষ্ঠ মামলুকাত হয়েও সে এমনও মনে করছে যে তার ভাগ্য একটা বানর, একটা পাখি, এরাও নাকি আমার ভাগ্য বলে দিতে পারে। এমন মূর্খতাও আমাদের মধ্যে চলে আসছে এই জন্য যে আমাদের ইসলাম মুসলিম, কিন্তু ইসলামী জ্ঞান নেই। কোরআন একটা মহা জ্ঞানের একটা ভান্ডার, হাদিসের মহা জ্ঞানের ভান্ডার আমাদের আছে, কিন্তু আমরা সেই জ্ঞান থেকে অনেক দূরে, যার কারণে আমাদের মধ্যে এইরকম ধারণা এসে গেছে যে আমরা বানরের মাঝে নিজের ভাগ্য নির্ণয়ের ক্ষমতা বানরের মাঝে আছে বলে বিশ্বাস করে ফেলেছি। কত বড় নির্বোধ জাতিতে আমরা পরিণত হয়ে যাচ্ছি, এটা আমাদের বুঝতে হবে। ভাগ্য খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাকে বিশ্বাস করতে হবে। কয়েকটা বিষয় আছে অদৃশ্য, তার মধ্যে এটাও, ভাগ্যটাও অদৃশ্য। আপনার ভবিষ্যৎ কি আল্লাহ, এজন্য আমাদেরকে আল্লাহ দিকেই ঝুঁকে থাকতে হবে, আল্লাহকেই ধরে থাকতে হবে, কারণ তার হাতেই আমার ভালো মন্দ নিহিত আছে। তার ফায়সালাই চূড়ান্ত ফায়সালা, তার সিদ্ধান্তই আমার জীবন উন্নতির দিকে যাবে, তার সিদ্ধান্তই আমি বিপদগামী হয়ে যাব, ধ্বংসের মধ্যে নিমজ্জিত হব, গজবে পড়ে যেতে পারি, এনি টাইম আমি মহা রোগে রোগাক্রান্ত হয়ে যেতে পারি, মহা মুসিবতের মধ্যে পড়ে যেতে পারি তার ইশারায়। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দিকেই আমাদেরকে নত হয়ে চলা উচিত, তার সেজদা অবনত হওয়া উচিত, তার হুকুমের মধ্যে থাকা উচিত, কারণ তার হাতে আমার ভালো মন্দের চাবিকাঠি। এই বিশ্বাস থেকে যেন একচুলও আমরা সরে না যাই। এরপরে বলছিলাম অমুসলিমদের সাথে কোনোভাবেই সাদৃশ্য হবে না। মুসলিম সংস্কৃতি সবচেয়ে উন্নত সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমরা যেন ভিন্ন সংস্কৃতি আমদানি না করি। আমাদের মধ্যে যেটা আছে সেটা সৌন্দর্যের দিক থেকে সবার উপরে, মানের দিক থেকে সবার উপরে। মুসলমানদের যা দেওয়া হয়েছে সেটা সবার উপরে যাবে, নিচে নামবে না কোনোভাবেই, যে যুগই আসুক না কেন, যত ডিজিটাল হোক স্মার্ট হোক, যে যুগই আসুক না কেন, মুসলিমদের যা দেওয়া হয়েছে উপরে যেতে পারবে না। ওটার নাম যতই আকর্ষণীয় হোক না কেন, ওটা আসলেই নিম্নমানের। দেখছেন না, স্মার্ট হওয়ার জন্য সব পোশাকগুলো ছোট হয়ে যাচ্ছে, পোশাকগুলো ছিঁড়া ফাটা হয়ে যাচ্ছে। দামি পোশাক কিনছে কি স্মার্ট, কিন্তু কি হয়ে যাচ্ছে এখান থেকে জানা না। তার মানে সাধারণ দৃষ্টিতে ওটা ছেঁড়া গেল, তাহলে ওইটাকে আমরা স্মার্ট করে দিচ্ছি। নারীদের পোশাকগুলো ছোট হয়ে যাচ্ছে, ওটাই মনে করছে স্মার্ট পোশাক। তাহলে মুসলিমদের যেটা দেওয়া হয়েছে, যে সংস্কৃতি দেওয়া হয়েছে, এটা অসম্মানের না। বিবেকের নজর দিয়ে দেখলে ওই স্মার্ট নামধারী, ডিজিটাল নামধারী, ওইগুলোই আসলেই মানের দিক থেকে অনেক নিম্নমানের। আর ইসলামের জিনিসটা আমরা যতই শুনতে বুঝতে ছোট মনে হলেও এটাই মূলত সম্মানের এবং মূল্যবান। এজন্য আমরা যেন কোনোভাবেই অমুসলিমদের সাদৃশ্য কোনোভাবেই গ্রহণ না করি। মিডিয়ার খপ্পরে পড়ে, টেলিভিশনের পর্দা থেকে, মোবাইল থেকে ওই পোশাক পরে, মডার্নদের পোশাক দেখে, মডেলদের পোশাক দেখে, নায়ক নায়িকাদের পোশাক দেখে যেন বিভ্রান্ত না হয়। ওটা দেখতে আকর্ষণীয় হলেও মানটা কিন্তু অনেক নিম্নমানের। মানটা কিন্তু আপনার দামটা কিন্তু কমাই দেবে। আপনি ওই পোশাক কিনবেন বেশি টাকা দিয়ে, কিন্তু আপনার দাম কমবে। এই জন্য এই ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। আর বিশেষ করে যেটা সবচেয়ে বড় অভিশপ্ত, সেটা হলো নারী পুরুষের সাদৃশ্য। নারী যেন কোনোভাবেই পুরুষের ঢকে না চলে, আর পুরুষ হয়ে আমি যেন কোনোভাবেই আমার কথার দ্বারা হোক, আচরণের দ্বারা হোক, পুরুষের একটা ঢক আছে না, কথা বলার একটা স্টাইল আছে, পুরুষের মতো হতে হবে, নারীর মতো হতে হবে। নারীদের মধ্যে নমনীয়তা থাকবে কথা, কিন্তু পুরুষ কথা বলবে পুরুষের মতোই। পুরুষের পথ চলার হাঁটার একটা ভাব আছে, সে যেন কোনোভাবে নারী ঢকে না চলে। মানে চলনে বলনে, আচার আচরণে, সাজসজ্জায় কোনোভাবেই আমি পুরুষের প্রমাণ যেন থাকে। এজন্য যারা বাপড়ি চুল কাটা সুন্নাত ঠিক আছে, কিন্তু যার দাড়ি নেই, সে যদি বাপড়ি চুল কাটে তাহলে সে কি হয়ে যাবে? নারী হয়ে যাবে। পিছন দিক থেকে যদি কোনোভাবে মনে হয় সে নারী, বা দূর থেকেও যদি মনে হয় সে নারী, যার কি নেই, দাড়ি নেই, বাপড়ি চুল, তাহলে কি সে নারী কিনা? নারীদের দাড়ি নেই, লম্বা চুল। কেউ যদি দাড়িহীন ব্যক্তি লম্বা চুল রাখে, তাহলে সে অভিশাপে পরিণত হবে, সে ওই নারীর সাদৃশ্য গ্রহণ করবে। এজন্য বাপড়ি চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, কিন্তু তার কি ছিলেন? সেই মাপে দাঁড়িয়েছে। এটা রেখে বাপড়ি চুল রাখতে পারেন, বাপড়ি রাখা সুন্নাত। কিন্তু দাড়িহীন কোন পুরুষ যদি রাখে তাহলে সেটা হারাম।
যেন পুরুষ পুরুষের মতোই থাকবো, নারী নারীর মতোই থাকবো সব ক্ষেত্রেই। এমনকি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এটাও গুরুত্বপূর্ণ জিনিস, এটাও বলে রাখা উচিত যে কেউ যদি ফেসবুক ইউজ করে তাহলে কোনোভাবেই নারীর ছবি বা সেই ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, যাই ব্যবহার করুক, সে পুরুষ, তার সব কিছু পুরুষের থাকতে হবে, তাদের প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ এটা পুরুষের। কোনোভাবে যদি কেউ মনে করে যে এটা নারীর, অনেকে এটাই করে বেশি ভিউ পাওয়ার জন্য, মানুষ চয়েস করবে নারীদের ছেড়ে দিবে। এভাবে যদি আমি নিজে পুরুষ হয়ে নারীর মতো কিছু ছাড়ি তাহলে এটা লানতে পরিণত হতে হবে, ওটা তার জন্য ধ্বংস ডেকে আনবে, মহাগুনাহ। এজন্য এ ব্যাপারেও ডিজিটাল যুগে এটা বেশি খারাপ দিক হলো এই সাইট, এই সাইডে এগুলো আরো বেশি ছড়াছড়ি, নারী পুরুষ মানে যাচাই করা খুব কঠিন। এই ব্যাপারেও আমাকে সেইভাবে চলতে হবে যেন আমাকে কোনোভাবে কেউ নারী মনে না করে। যেহেতু আমরা পুরুষ আছে এই জন্য আমাদের বেশি করে বললাম, নারীদেরকেও জানিয়ে দিবেন এই ব্যাপারে। এরপরে যে ব্যক্তি জাদু করে, জাদু এটা বর্তমান সময়ে মানে জাদু বলতে এক এক যুগে এক এক ধরনের সিস্টেম হয়। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, যেটা গোটা বিশ্ব আক্রান্ত, এ থেকে বাঁচার উপায় বলে দেব। কিন্তু যারা পরে তাদের পরিণতি খুবই ভয়াবহ। যারা ব্ল্যাক ম্যাজিক করে, হাদিসে আসছে লাইসা মিন্না, যে ব্যক্তি জাদু করবে, জাদু টোনা করে, আর একজনের ক্ষতি করার জন্য জাদু করে। জাদু দুইটা দিক আছে, এক হলো যে জাদুকর জাদু করে, আর আরেকজন কি সেই জাদুকারের কাছে যে আরেকজনের বিরুদ্ধে জাদু করে। উভয় ব্যক্তি একই সমান। আমি জাদু পারি না কিন্তু জাদুকারের কাছে যে জাদু নিচ্ছে, বা আমি কাউকে ক্ষতি করার ওই ব্ল্যাক ম্যাজিক তাবিজ, আমরা যেটা তাবিজে বুঝি, আমরা বুঝি তাবিজ, কিন্তু ওটাই কিন্তু এক জিনিস, ধোঁকা। জাদু মানে একটা ধোঁকা। যেমন কোরআনে আসছে মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন জাদুকার সেট করে, কিন্তু এদের ছিল ধোঁকা। সব জাদুকাররা মুসার সামনে কেন সেজদা অবনত হইল আল্লাহর সামনে? কারণ মুসাটা যেটা লাঠি সাপ হয়ে গিয়েছিল সেটা জাদু না, সেটা ছিল বাস্তব। মুসা আলাইহিস সালামের লাঠি যে সাপে পরিণত হতো, এটা কি জাদু না বাস্তব? বাস্তব সাপ। আর জাদুকররা যে দড়ি লাঠি সাপ বানিয়ে দিত জাদুর মাধ্যমে, এটা বাস্তব সাপ না, এটা জাদুর সাপ, ধোঁকা, নজরবন্দি করে দেবে। মানুষের নজরে থাকবে ওটা লাঠি, কিন্তু নজরে থাকবে কি সাপ, নজরবন্দি করে দেবে। এটা হলো জাদু। এই জাদুকাররা কোনটা জাদু আর কোনটা বাস্তব, এই জাদুকাররা তো জানে। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন তার সাপ ছেড়ে দিল, লাঠি সাপে পরিণত করে দিল, আর সেই সাপ এদের এই সমস্ত জাদুগুলো খেয়ে ফেলছে, তখন বুঝে গেছে এই জাদুকররা যে আমাদের এটা তো ধোঁকা, জাদু, কিন্তু মুসা আলাইহিস সালামের ওটা কি, এটা তো বাস্তব। জাদুকররা বুঝেছে যে মুসার ওটা জাদু, ওটা বাস্তব, যেটা মানুষের দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। এই জন্য তারা আল্লাহর সামনে, মানে সে যে দাওয়াত নিয়ে এসেছিল সেই দাওয়াতের সামনে মাথা নত করে সিজদায় পড়ে গিয়েছে। সূরা শুআরার মধ্যে এটা বিস্তারিত বর্ণনা আছে। যাই হোক, সূরা কাসাসের মধ্যে আছে। এই জাদু যেটা ধোঁকা, এটা ক্ষতিকর দিকটা জোরালো বেশি। কেউ যদি কাউকে ক্ষতি করার জন্য তাবিজ করে তাহলে সেটা সহজে কাজ করবে, কিন্তু এটা কাটতে গেলে আপনার বহু খড়গোটা পড়া হয়। মানে ক্ষতি সহজে করা যায়, ওই দিকটাই কি, ক্ষতি সহজে করা যায় কিন্তু ক্ষতি কাটানো যায় না। ক্ষতি করা যায় কিন্তু ক্ষতি আর কাটানো যায় না।
এই দিকটা খুবই ভয়াবহ। জাদু বা তাবিজ বা ব্ল্যাক ম্যাজিক, আমরা এই দিকে যদি ঝুঁকে যাই তাহলে প্রথম যেটা শিরিকের মধ্যে পড়ে যায়, যে ওই ব্যক্তির বিশাল ক্ষমতা আছে, ওই ব্যক্তি চাইলে এই করে দিতে পারে। এরপরে ধরন দেওয়ার নাম করে গায়েব জানে, এরকম বিশ্বাস নিয়ে আসে আমাদের। তাহলে এই সবগুলোই হলো শিরিকের দিকে